নমস্কার, আমি দীপিকা। আজকে আবার একটি কেক ডেকোরেশনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। এই যে প্রথমে কেকের ভিডিওটা তোমরা দেখতে পেলে, এটা এক ভাই তার 10th অ্যানিভার্সারির জন্য আমার কাছ থেকে কেকটা অর্ডার করেছিল আর বলেছিল যে আমার পছন্দের মতো কেকটা বানিয়ে দিতে। আর যখনই কাস্টমারদের এরকম ডিমান্ড আসে যে আমার পছন্দের মতো কেকের ডিজাইন দিতে, তখনই আমার মাথা চাপ বেড়ে যায় যে আজকে নতুন কী ডিজাইন ক্রিয়েট করব। তো যাই হোক, কিছুদিন মানে কিছু কিছু কাজ আমার আগে থেকে খুব ভালো লেগে থাকে। তো ভেবে রাখি যে একদিন সময় মতো হলে পরে করব। তো সেই ডিজাইনগুলো মাথায় রেখে আজকে এটা করার চেষ্টা করেছি। আর এই যে হার্ট শেপটা দেখতে পাচ্ছ, এটা আমি কোনো হার্ট মোল্ডে বানাইনি, এটা রাউন্ড মোল্ডেই বানানো। তারপরে এটাকে সুন্দরভাবে কাটিং করে আমি হার্ট একটা শেপ দিয়েছি। তারপরে দেখো, ক্রিমটাকে কোটিং করার পরেই সাথে সাথে আমি মানে প্যালেট নাইফ দিয়ে ড্যাব ড্যাব করে পুরো কেকটাকে এই ডিজাইনটা দিয়েছি। আর যদি তোমরা কোনো দিন এই ডিজাইনটা দেওয়ার চেষ্টা করো, তাহলে কোটিং করার সাথে সাথেই মানে করবে। ফ্রিজে রেখে যদি করার চেষ্টা করো এইভাবে, তাহলে কিন্তু খুব একটা ডিজাইনটা ভালো ফুটে আসবে না। তো তারপর দেখো, আমি এখানে গোল্ড ডাস্ট স্প্রেও ইউজ করেছি। আর এই গোল্ড ডাস্টটা আমার প্রায় কেকের ক্ষেত্রে আমি ইউজ করে থাকি, আমার ভীষণ পছন্দের। তো তোমরা চাইলে পরে যে কোনো কালার এখানে ইউজ করতে পারো। এখানে সিলভারও তোমরা দিলে পরে খুব ভালো সুন্দর ফুটে আসবে। আমার কাছে যেহেতু গোল্ড ডাস্টটাই ছিল, আমি এখানে গোল্ড ডাস্টটা ইউজ করেছি। তারপর আমি নিচে বর্ডার হিসেবে আমার কাছে রেড রিবনও ছিল, রিবনটা আমি এখানে সেট করে দিয়েছি। তোমরা চাইলে পরে যে কোনো কালার ইউজ করতে পারো, দেখতে খুব সুন্দর লাগে। তো তারপরে আমি এখানে ফ্লাওয়ারও বানিয়ে নিয়েছিলাম। ফ্লাওয়ারটা আমি এখানে বানিয়ে নিয়েছি আগেই। তারপর আমি উপরে হালকা করে গোল্ডার স্প্রে করে সিজার দিয়ে এখানে কেকে ট্রান্সফার করেছি। তো আমি এখানে দুটো ফ্লাওয়ার বানিয়েছি, আর ফ্লাওয়ারগুলো খুব সুন্দর বানানো হয়েছে। তো ফ্লাওয়ারগুলোর সাথে সাথে আমি কিছু লিভসও বানিয়ে নিয়েছিলাম ফন্ডেন্ট দিয়ে। তো ফন্ডেন্ট দিয়ে লিভসগুলো আমি বানানোর পর আমি এইভাবে সাইডে সাইডে ফ্লাওয়ারের এইভাবে সেট করে দিয়েছি। আর এগুলো সেট করার পর দেখছি যে ভালোই লাগছে, সুন্দর লাগছে। তো তোমাদের কাছে একটা কথা জানার ইচ্ছে, যে বন্ধুরা তোমরা কে কোথায় থাকো, আর আমার ভিডিও তোমরা কোথা থেকে দেখছো, তোমরা অবশ্যই তোমাদের শহরের নাম জানাবে। আর কত ভালোবাসা দিচ্ছ আমার ভিডিওটাকে, সেটা আমি জানতে পারবো। তো লাস্টে তারপরে দেখো, আমার কাছে গোল্ডেন স্প্রিঙ্কলও ছিল। তো স্প্রিঙ্কলগুলো জায়গা জায়গা কেকের উপরে এভাবে ছড়িয়ে, তার উপরে আমি হোয়াইট কালারের বল দিয়ে লাস্টে তারপরে একটা মানে হার্ট শেপে একটা নেম প্লেট বানিয়েছি। তার উপরে কাপলসের যে নেম আছে সেটা আমি এখানে বসিয়ে দিয়ে আমার কেকটাকে কমপ্লিট করেছি। তো আমার এই ভিডিওটা তোমরা যে দেখছো, তোমরা একটু জানাবে কমেন্টে যে ভিডিওটা কেমন লেগেছে আর কেকের ডিজাইনটা কেমন লেগেছে। আর আমার পেজে যদি তোমরা নতুন হয়ে থাকো, তবে অবশ্যই আমার পেজটাকে ফলো করবে, আর লাইক কমেন্ট শেয়ার করবে, আর অনেক অনেক ভালোবাসা দেবে। টাটা।